আমাদের রিজিক, আমাদের তাসবিহাত আমাদের রিজিক, আমার জিকির ও তাকওয়া আমার রিজিক, আমার তেলাওয়াত আমার রিজিক। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয়? আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে, আমাদের দিকেই চেয়ে আছে জাতি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 4 বিষয়ের উপর উঠার তৌফিক দান করেন। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন সহজ ভাষায়, সহজ কথায়, ইলম হলো গাড়ির জন্য লাইট, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন, আমল হলো গাড়ির জন্য বডি, আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাগবে? কি কি? এক নম্বর কি? 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? আমল। 4 নম্বর কি? তাকওয়া। ইলম কি? যে ইলম কি গাড়ির জন্য কি? আবার বলেন। তাহলে গাড়ির জন্য ইলম হলো লাইট। লাইট যেমন গাড়ির জন্য, একজন মানুষের জন্য ইলম তেমন। গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না, লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না, ইলম ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না। এবার বলুন তো দেখি, ইলম কি শুধু ইমাম সাহেবের জন্য না, সব মুসলমানের জন্য? জোরে বলেন, আবার বলেন। ইলম ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে। গত কয়েকদিন আগে নিউজ, ঢাকা শহর পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে, ঢাকা শহর পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে। এটা হলো নিউজ, কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন পকেটমারদের দৌরাত্মে ভরে গেছে? আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে পকেটমারে ভরে দিয়েছে। কি হয়? যদি শিক্ষানীতি এভাবেই থাকে, এই জাতির আগামী প্রজন্ম অটো চালানো ছাড়া, চুরি আর ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না। এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে? জাতি রক্ষার রাস্তা কি? জোরে বলেন, জাতি রক্ষার রাস্তা কি? যেমন ধরেন 6 মাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 6 মাস পড়েছে, এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়, যেমন ধরেন 6 মাস প্যারামেডিক্যালের ট্রেনিং করেছে, এবার যদি এই যুবককে এমবিবিএস এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, জাতির ফিউচার কেমন হবে? বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে? এই জাতির অবস্থা ভয়াবহ। জাতির অবস্থা কি? এজন্য আপনার সন্তানকে আপনি বাঁচান। ক্লাস 1 থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না। 1 থেকে পরীক্ষা ছাড়া 2, 2 থেকে পরীক্ষা ছাড়া 3, 3 থেকে পরীক্ষা ছাড়া 4, এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আপনি বলেন তো আগামী 12 বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে? কি? অতএব এই জিম্মাদারি ইমাম আর মুয়াজ্জিনদের। জাগান আপনি আপনার জাতিকে, জাগান আপনি আপনার সমাজকে। সমাজের প্রতিটা মানুষকে বুঝান এই কথা, আমার সন্তানকে দিন শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না। শিখাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিদিন হাত তুলি, স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া? বলেন, ছেলে মেয়েকে আমরা দিন শিখায় মরতে চাই। আপনি 12 বছর এক মসজিদের ইমাম, আপনার সমাজ থেকে 12 জন ছাত্র আলেম হলো না, আপনি 12 বছর কি করলেন? তা করছেন নি কোনো? আপনি 12 বছর কি করলেন? 1 বছরে যদি একজনকে বানাতেন, একজনকে যদি কয়জনকে বানাতেন, তাহলে তো 12 জন তৈরি হতো। আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি? বাংলাদেশের 1/3 পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে, শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈমুর, পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে। মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি, শুধু পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে। এর একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে।
শিক্ষা থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে। এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা কেমন হওয়া উচিত? কি? অনেক গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজীব কথা, আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে, উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি কোন অ্যাসোসিয়েশন? উনি মুর্দা কমিটির সভাপতি। বলেন না, উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা কমিটির সভাপতি। শুধু মরার পরে ওনারা লাগে, বুঝেন না কথা? শুধু মরার পরে ওনারা কি লাগে? উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা ইউনিয়নের সভাপতি, মুর্দা ইউনিয়নের সভাপতি। এজন্য ইমাম মুয়াজ্জিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা